শোনে নাই তোমার ওই চিৎকার, তোমার ওই আওয়াজ আমি আল্লাহ আরশে আজিম থেকে শুনলাম, আর তোমার ডাকে সাড়া দিলাম। মাছের পেটের মধ্যে যন্ত্রণা শুরু করে দিলাম। মাছ তোমারে নদীর কিনারায় আবার উগরে দিয়ে রেখে আসলো। পৃথিবীর কোনো মানুষ তোমার ডাক শুনতো না, আমি আল্লাহ যদি আমার কানটা সোজা না রাখতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকলে পাওয়া যায় না, যায় না? আব্রাহার ঘটনা সবাই জানেন। মসজিদটা ভাঙার জন্যে, মসজিদ কাবা ঘর বাইতুল হারাম ভাঙার জন্যে, কাবা ভাঙার জন্যে কি বাহিনী নিয়ে এসেছিল মনে আছে না নাই? কি বাহিনী? হস্তি বাহিনী নিয়ে আসলো। হস্তি বাহিনী আনার পরে আব্দুল মুত্তালিব নবীজির কি দাদা, এগুলো মুখস্থ করা লাগবে। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব শুনলেন আব্রাহার বাহিনী আব্দুল মুত্তালিবের উটগুলো ধরে নিয়ে গেছে এবং কাবা ঘর ভাঙার জন্য হস্তি বাহিনী এনেছে। আব্দুল মুত্তালিব চলে গেলেন আব্রাহার কাছে, যেয়ে বললেন, আব্রাহা আমার উটগুলো ফেরত দাও, আমার উটগুলো তোমার সৈন্যবাহিনী দখল করে নিয়েছে। আব্রাহা বলল, ও আব্দুল মুত্তালিব, তুমি কি কাবা ঘর রক্ষণাবেক্ষণ করো না? বলল, হ্যাঁ করি। তুমি কি কাবা ঘর দেখভাল করো না? বলল, করি। তাইলে তুমি তোমার উটগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছো, আর আমি কাবা ভাঙার জন্য আসলাম, এ নিয়ে তুমি একটাও কথা বললে না, কারণটা কি? আব্দুল মুত্তালিব কনফিডেন্সের সাথে, বড় বিশ্বস্ততার সাথে, বড় বিশ্বাসের সাথে জবাব দিল, ওগো আব্রাহা, আমার যে উটগুলো তোমার সৈন্যবাহিনী নিয়ে এসেছে, ওই উটগুলো আমার, আমি ওই উটের মালিক, আমি ছাড়িয়ে নিতে এসেছি। আর যে কাবা ঘর ভাঙতে এসেছো, ওই কাবা ঘরের মালিক হলেন স্বয়ং আল্লাহ। আমি যেমন আমার উটগুলো ছাড়িয়ে নিয়ে যাচ্ছি, আল্লাহর যদি প্রয়োজন হয় তাইলে তিনিও কাবা ঘরটা তোমার থেকে ছাড়িয়ে নেবেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়িয়ে নিয়েছে না নাই? নাই। আব্দুল মুত্তালিব কাবার চত্বরে গেলেন, কাবার দরজায় হাত রাখলেন আর বললেন, হে আমার রব, ওগো আল্লাহ, আমার ক্ষমতা নাই আব্দুল মুত্তালিবের আমি আব্রাহার প্রতিহত করব, আমি আব্রাহার হস্তি বাহিনীর সামনে দাঁড়াবো, এমন ক্ষমতা তো আমার নাই, এমন সৈন্যবাহিনী আমার নাই। আব্রাহা সে বাদশা, তার সৈন্যবাহিনী হস্তি বাহিনী নিয়ে এসেছে তোমার ঘর ভাঙার জন্যে। আল্লাহ, তোমার ঘর যদি রক্ষা করা লাগে তুমি রক্ষা করো, তোমার দায়িত্বে দিয়ে চলে গেলাম। আল্লাহ রব্বুল আলামিন কাবা ঘর রক্ষা করেছে না করে নাই? করেছে না করে নাই? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। ঠিক না বেঠে? যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশমনি, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশমনি, করেছে বাড়াবাড়ি,
দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বে ঠিক? 1952-তে আমরা বুকের তাজা রক্ত ঢেলেছিলাম, আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম, ওগো পাকিস্তানি হানাদারেরা শুনে নাও, আমরা বাঙালি জাতি বীর বাংলাদেশী, রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম, আমরা লাখে লাখে শহীদ হতে জানি, হাজারে হাজারে আমরা জীবন দিতে জানি, কিন্তু আমরা মায়ের মাটি, মাতৃভূমির মাটি 1 ইঞ্চি পরিমাণ ছেড়ে দিতে জানি। 2024-এ আমার বোনেরা বলেছিল, সামনে স্বাধীনতা পিছনে পুলিশ। ঠিক না বে ঠিক? সুতরাং স্বাধীনতার দিকে গিয়ে যাব। আমার ছাত্র জনতা বক্ষ পেতে দিয়েছিলেন, জালিম স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বুকটা পেতে দিয়ে প্রমাণ করেছিল, আমরা বুক লাগে বুক দেব, জীবন লাগে জীবন দেব, রক্ত লাগে রক্ত দেব, হাত হারাতে রাজি, পা হারাতে রাজি, চোখ হারাতে রাজি, জীবন হারাতে রাজি, কিন্তু বাংলার জমিনে স্বৈরাচারের জুলুম মেনে নিতে রাজি নয়। একইভাবে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি 2025 সাল নতুন বছরে কোরআন কায়েমের জন্য শপথ নিতে হবে, এই কোরআন পড়তে হবে, এই কোরআন জানতে হবে, এই কোরআন মানতে হবে, এই কোরআন অনুযায়ী আমল করতে হবে, এই কোরআন কায়েমের জন্য বুকে কোরআনকে ধারণ করে রাজপথে থেকে যদি রক্ত দিতে হয়, রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? এই কোরআন কি আমরা কায়েম করতে চাই? এই কোরআন কি কায়েম করতে চাই? কিন্তু দোষ আমাদের আছে, বলবো বলবো। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না বে ঠিক? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। কথা কয় না? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বে ঠিক? কোরআন পড়ে ওরা আবার শুরু
করতো দিন, তারাই আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপরে এরকম কোরআন ধরে, আরে বাবা আছে না নাই? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। ঠিক না ঠিক? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? আছে কিনা জোরে বলেন। আচ্ছা, এই পাশ থাক, এই পাশ বলেন আছে না নাই? এবার এই পাশ থাক, আপনারা বলেন আছে না নাই? আছে। এবার সবাই থাক, আমার দাঁড়ানো ভাইরা বলেন আছে না নাই? এইবার হাত তোলেন। কিডা 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 এরা মানুষ যে কোরআন পড়তে ভাল লাগে, শুনতেও ভাল লাগে, কিন্তু মানতে ভালো লাগে না। কিডা কিডা? সবার ভাল লাগে, সবার ভালো লাগে। ওই একজন খালি তুলিলেও বুঝতে পারিনি, ও দুই একজনের আমি একটু সমস্যা হয়, হয় না? হয় না? হয় মানে কি, ওই যে ঘুমির ঘরে থাকে তো আছে না? হুজুর কালেকশন করছে ভাইয়েরা আমার, 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? দান করেন, আপনাদের দোয়া করে দেবো, মা বাবা দাদা দাদি নানা নানি যেন জান্নাতে যায়। হুজুর কালেকশনের জন্য ওয়াজ শুরু করেছে, কেউ দেয় না, কেউ দেয় না, কেউ দেয় না। হঠাৎ করে হুজুরির হয়ে গেছে রাগ, চিল্লাইয়ে শুরু করে দিয়েছে, এই আল্লাহর রাস্তায় 50,000 টাকা দেওয়ার মতো কে আছেন? হাত উঁচু করেন। তো একজন ঘুমাচ্ছিল, ও হঠাৎ করে হাত উঁচু করেন, শুনে হাত উঁচু করে বসে আছে। হুজুর বলছে, বাবা নাম কি? বলছে, আমার নাম সালাউদ্দিন সাহেব। কোন কলেজে পড়েন? মুজিব কলেজে। কোন ভার্সিটিতে পড়ে? বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ভার্সিটি না কি যেন? হ্যাঁ, শেখ মুজিব। এখন পড়িয়ে সে মানে পরিচয় দিতে চাচ্ছে না। কয়দিন আগে ভর্তি হইলো, আশা ছিল যে মুজিবির কলেজে পড়লি চাকরিটা সহজে হবে। এখন পড়িয়ে বেকায়দায় পড়িয়ে গেছে। মানে এত তাড়াতাড়ি যে নেটওয়ার্ক চলে যাবে টের পাইনি আমার আলাউদ্দিন ভাই। ঠিক না ভাই? ঠিক। এখন মানে বলতে গেল যে ভাবে, আমি বলছি যে একটা বুদ্ধি শিখিয়ে দিলাম, বললাম আপনারা ছাত্ররা কালকে আন্দোলন করেন যে নাম চেঞ্জ করে জিয়াউল লাগাইতে হবে, তাহলে এই কলেজে পড়লি এবার চাকরি সরসার করে হয়ে যাবে। কি বুদ্ধি করা যায় না? যায় না? কত বুদ্ধি, কত লোক করলো। একজন মরি যাওয়ার সময় সে ছেলিকে বলছে, খুকা আমি মরি যাওয়ার পরে যেন ওই নতুন কাপড়ের কাপড় নড়াইলতে কিনে এনে দাফন করি না। বলছে, কে আমাকে কি অভাব হয়ে গেছে নাকি? তা বলছে, না তার জন্য না, তুই ওই পুরনো গোরস্থান থেকে কাপড় তুলে তো ওই এটা আমার দাফন করে দিস। বলছে, আব্বা এত এইটা কোনো কথা হইলো? তুমি কত 2 নম্বরই করি টাকা পয়সা ইনকাম করি, সুদ খেয়ে ঘুষ খেয়ে ও টাকাতে কাপড় কিনবে না তো কী করবো? বলছে, না খবরদার খবরদার, তুই ওই পুরনো গোরস্থানে যাইয়ে কাপড়ের কাপড় কোন লাশটা মরে গেছে একটু শুনে ওখান থেকে কাপড়ের কাপড় তুলে আইনে তো খবর দিস। তা বলছে, আব্বা কেস জনি? বলছে, এটা একটা বুদ্ধি। কি বুদ্ধি? আরে বাবারে সব বলা লাগে। আমি তো সারা জীবন আল্লাহর নাফরমানি করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, জিনা ব্যভিচার ধর্ষণ, আল্লাহর নাফরমানি একটাও বাদ দিনি। কবরে যাওয়ার পরে ফেরেশতারা বলবে, মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা। আমি তো রবের মানেই নি, তা কব কি করে আল্লাহ আমার রব? আর ইসলামের মধ্যে তো ছিলামই না। আমি শাহবাগে আন্দোলন করলাম যে সাইদির ভাসি চাই, সুতরাং আমারও কাঠি খুলবে। আর নবীর মানা তো দূরের কথা, মুখে দাঁড়িয়েও তো নেই। তা বলছে, তাহলে এই পুরনো কাফনের সাথে সম্পর্ক কি? বলছে, পুরনো কাফন পড়ায় যদি কবর দিস, মালাইকা এসে যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা, আমি বলবো আমি আর কতবার এই প্রশ্নের উত্তর দেবো? ফেরেশতারা বলবো, কেন খাবে? কাফনের কাপড় দেখে বুঝতে চাও না আমি আজকাল্লা? আমি কি নতুন? আমি নতুন না, নতুন না, আমি কি পুরাতন? নতুন না, নতুন না। ঠিক আছে তো সভাপতি সাহেব? বুদ্ধি আছে না নাই? ওই বুদ্ধি কি ওখানে খাটবে? ওখানে খাটবে না। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে বুদ্ধি করে কোনো লাভ নাই হুজুর।
ইউটিউব বা অনলাইন থেকে টাকা ইনকাম করা হারাম না হালাল বলবেন? এই আমার পরে যে হুজুর আছে উনি আমার থেকে বড় হুজুর, হ্যাঁ, কারণ এটা আমার গার পদ্মে চলে যাবে না, দরকার নেই। হজরত মাওলানা আরিফ বিল্লাহ কুষ্টিয়া, আর আমি তো খালি কবির বিন সামাদ। এইরকম কঠিন প্রশ্ন আমার দিলি হয়? আমার দেবেন সহজ, যেরকম পরিমণির স্বামী মারা গেছে, দোয়া করা যাবে কি যাবে না? অবশ্যই দোয়া করা যাবে। দোয়া করা যাবে না যাবে না? যে মানুষ মারা যাবে মুসলমান, তার জন্য দোয়া, ওর জন্যই তো ডবল দোয়া, কারণ ও দুনিয়ায় থাকতেও বঞ্চিত, পরকালেও বঞ্চিত, ঠিক না বে ঠিক? ওর জন্যই তো ডবল দোয়া করা লাগবে যে আহারে এই পরিমণি কত কষ্ট দিয়েছে, আল্লাহ তার ক্ষমা করতে পারে না? পারে না? যে তোর দাগাতে থুয়ে চলে গেল, কত জায়গায় গান গাইবা, আমার সোনার ময়না পাখি কোন বা দোষের রাজের সাথে গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। বাবা এই গান আমি শিখাই আমার যুবকদের। কোন যুবককে? যারা বিয়ে করেছে, বিয়ে করার পরে ঠুকি নাকি বাঁধে না, কথা কয় না, বাঁধে না? বাঁধে না। হঠাৎ রাগ করি বউ চলে যায় শ্বশুর বাড়ি, তার গান শোনাবেন, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে বাপের বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। এই গান যদি আপনি ধরেন, ওই বউ বাপের বাড়ি আর থাকবে? ও এই গান ধরা কি, যেদিন বউ বাপের বাড়ি চলে যায় ওদিন ফোন ধরায় বিলকিসের কাছে, বিলকিস আজকে বউ বাড়ি নেই, তোমার সাথে সারা রাত গল্প করো ভিডিও কলে, শিগগিরই কল মারো। ওরে বাবা আনন্দ দেখে কিনা যে বউ গিয়েছে। সেদিন দেখি একজন টাকা দেয়, হুজুর আমার শাশুড়ি মরি গেছে, 500 টাকা দিলাম দোয়া করতে, না বললাম তুই কি আনন্দ দিলি নাকি? কারণ শাশুড়ি মরি গেছে, বিটার বোরা দিয়া এত বেকায়দা কথা, ঠিক না বে ঠিক? যে মরি গেছে আল্লাহ বেঁচে গিয়েছে, 500 টাকা দিলাম, তুমি খুশি হও। এরম থাকে না? থাকে না? কথা কয় না? আমার এক মহিলা ফোন দিয়ে বলছে, হুজুর আপনি সেই প্রশ্নের উত্তর দেন। সেই হুজুর? তা আমি বলছি হ্যাঁ, ওই যে কুইজ করি, কুইজের উত্তরও বলে দিই, ছোট ছোট কুইজ। তা বলছে যে হুজুর ওই আমার স্বামী মরি গেছে। তা আমি বলছি আমার আর কিছু করার নেই, আমি বিয়ে করা শেষ, আমার একটা বউ দুটো বাচ্চা, আমার দিয়ে হবে না। তা বলছে না হুজুর এই জন্যই ফোন দিইনি, আমি ফোন দিছি ওই আমার স্বামী তো অসুস্থ ছিল, আমার খুব ওই মাঝে মাঝে রাগ হয়ে যেত, তা আমি মাঝে মাঝে রাগ করি স্বামীর, বলতাম যে তুমি মরো না কেন, মরতে পারো না, তোমার মরণ করে না, আজরাইল এত লোকের দেখে, তোমার দেখে না, তোমার তোলে না কেন? কথা কয় না? এরা মহিলা আছে না নাই? আর পুরুষরা দেখে না, আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, কত পুরুষদের মতো স্যাক্রিফাইস করা লোক আমি দেখিনি, কত কায়দা করি বলছে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, আমার ঘরের রমণী ও যে কাল নাগিনী, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। ও নিজের মরণ চেয়েছ না? কথা কয় না? কার মরণ চেয়েছে? হয়তো 2 দিন আগে মরবো, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? দোয়াটা দেখেন যে বউ বেঁচে থাক আমি চলে যাই, আর আমাদের মহিলারা কয় তুমি মরো না কেন, তার মানে আমি মরি যাই ওরা বাদাম খাক, ঠিক না বেঠে? বলছে হুজুর আমার তো বেকায়দা অবস্থা, স্বামী মারা গেছে। আমি বললাম আমার কিছু করার নাই। বলছে হুজুর এই জন্য ফোন দেই নাই, আমি প্রায়ই বলতাম তুমি কেন মরো না, আজরাইল তোমারে কেন চেনে না, তোমারে কেন নেয় না, তোমার মতো স্বামী বেঁচে থাকার কোনো প্রয়োজন পড়ে না। আমার সেই স্বামী মারা যাওয়ার পরে এখন আমার বড্ড কষ্ট লাগছে, আরে আমার দোয়ার জন্যে মরে গেল, আমার গালির জন্যে মরে গেল, নাকি তার হায়াত শেষ হওয়ার কারণে মারা গেছে। আমি বললাম ওগো বোন আমি তো বলতে পারবো না হায়াত শেষ হয়েছে নাকি তোমার দোয়া কবুল হয়েছে, কারণ দোয়া ও কবুল করে না, করে না।
দোয়ায় হায়াত বাড়ে না বাড়ে না? দোয়ায় হায়াত বাড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোয়া করলে হায়াত বাড়ে। শুধু তাই নয়, হায়াত ট্রান্সফারও হয়। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের জন্য 40 বছর হায়াত দিয়েছিলেন। হায়াত পেয়েছিল না পায় নাই? আদম আলাইহিস সালামের 40 বছর হায়াত কমে গিয়েছিল। আপনি দোয়া করেছেন, আল্লাহ যদি আপনার দোয়া কবুল করে থাকে আর সেই দোয়ার কারণে যদি আপনার স্বামী মারা যেয়ে থাকে, ওগো আমার বোন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে কিনা জানি না, তওবা করেন। আল্লাহ যদি ক্ষমা করে বেঁচে গেলেন, আর আল্লাহ যদি ক্ষমা না করে তাইলে পরকালে এই স্বামীকে কষ্ট দেওয়ার অপরাধে আল্লাহ আপনার জন্য জাহান্নামটা প্রস্তুত করে রেখেছি। জাহান্নামে যাওয়া লাগবে। ওগো আমার মায়েরা, পর্দার অন্তরালে বোনেরা আমার, আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে নিজেদেরকে সেজে গুজে বেড়ায়ও না। সেজে গুজে কার কথা? আর এখন